আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। বিশেষ একটি দরকারি ভিডিও আপনাদের সম্মুখে বানাতেছি। আপনারা ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার করবেন, আপনাদের জন্য কাজে আসবেন। দরকারি মূল্যবান ভিডিও আপনাদের ঘরের থেকে যদি কোনো মানুষ পালায়া চলে গেছেন, ঘরে ফিরিয়ে আনতে পারেন নাই, বহুত তান্ত্রিকের কাছে গেছেন, বহুত টাকা পয়সা নষ্ট করছেন, আপনারা কাজ করতে পারেন নাই, আমি আপনাদের সম্মুখে 100% একটি গ্যারান্টি কাজ দিতেছি। আপনারা কাজটি করেন, অবশ্যই ইনশাল্লাহ আপনারা ফল পাইবেন। এই যে দেখেন, ওইখানে চলন্ত ব্যক্তি ফিরিয়ে আনার তদবির। যদি ঘরের থেকে মানুষ পালায়া যায়, স্বামী বা স্ত্রী, আপনাদের ছেলে সন্তান যদি ঘর থেকে পালায়া যায়, তখন আপনারা ওই নকশাটি আমল করতে পারবেন। যদি আপনাদের ঘর থেকে পোলাপান পলায়া গেছে গা, বাড়ির আসা নাই, ওই নকশাটি আপনারা কাজ করতে পারবেন। তারপরে এই নকশা লেখার কিছুগুলি নিয়ম আছে, নিয়মটি আপনারা অবশ্যই দেখবেন, অবশ্যই নিয়মটি আপনারা পালন করবেন। আপনারা কাজটি করতে গেলে আপনাদের কাজ মঙ্গলবার দিন আপনাদের কাজ করতে হবে। মঙ্গলবার দিন আপনারা শহরে বড় দোকান থেকে একটি বুঝপাতা কিনবেন, কিনে বুঝপাতার লগে কেশব কস্তুরি আপনারা লইবেন, লয়ে বুঝপাতার উপরে এই বস্তুটি অঙ্কন করবেন। আমি আপনাদেরকে দেখাইতেছি যে ওই বস্তুটি আপনারা অঙ্কন করবেন। ওইখানে 1 2 3টি ঘর আছে, 3টি ঘর বানাইবেন। এখানে ঘরটি বানাইবেন, প্রথম ওইভাবে একটি ঘর বানাইবেন। ঘর বানাইবেন বুঝপাতার উপরে লিখে, পরে লিখবেন ওইখানে কিরিং 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 লিখবেন, ওইখানেও কিরিং কিরিং লিখবেন। তারপরে ওইখানে এই নকশাটি লিখবেন, সংখ্যাটি লিখবেন। সংখ্যাটি লেখার পরে চলে যাওয়া ব্যক্তি, আপনার ঘর থেকে যেই মানুষটা চলে গেছে ওই মানুষটার নাম লিখবেন। তারপরে ওইখানে এই মানুষটার মার বা বাপের নাম লিখবেন। লিখে তখন ওই তাবিজটি আপনারা ঘরের ভিতরে পাথরের নিচে চাপা দিয়ে রাখবেন। 21 দিনের ভিতরেই আপনাদের মনের মানুষ ঘরে চলে আসবেন। আমি আপনাদের সম্মুখে লম্বা চড়া ভিডিও করব না, একটি ভিডিওটা করতেছি। আপনারা এতে আমি ভিডিওটা শেষ করতেছি। খুদা হাফিজ।